আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমি আছি সাধুহাটি বীজ উৎপাদন খামার ঝিনাইদহ। আপনারা দেখতে পাচ্ছেন এটা বীজ উৎপাদন খামারের মূল ফটক। আমি এখন ভিতরে প্রবেশ করছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা দৃশ্য, আসলেই ভালো লাগার মতন একটা বিষয়। প্রচুর দুই সারিতে প্রচুর নারিকেল গাছ। এখানে যখন ধান বীজ রোপণ করা হয়। ভাই কি সাংবাদিক? না ভাই, আমি একটু ইউটিউবে কাজ করি। মানে তো এখানে দেখতে পাচ্ছেন এখন অবশ্য ঠিক আছে, মানে ডিস্টার্ব করে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার এক ভাই ভিতরে প্রবেশ করছে। তিনি এখানে হয়তো ময়লা আবর্জনা পরিষ্কার করবেন, এখানকার স্থানীয়। তো এখন পুরো মাঠটা খালি আছে। তো বিষয়টা আমি যেটা দেখাতে চাচ্ছি যে এখানকার দৃশ্যটা আসলেই আমার কাছে মন কেড়েছে আমার। আমি সামনে আরও যাচ্ছি, দুই পাশে এখন খালি মাঠ, সামনেই ধান লাগানো হবে আর কি। আসলেই আমার খুব ভালো লাগছে, অনেকগুলো গাছ। প্রায় 100-200-র উপরে নারিকেল গাছ আছে। এখানে বেশ কয়েকজন ভাই সম্ভবত ঘাস কাটার উদ্দেশ্যে প্রবেশ করেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা পানির লাইন আছে। এখানে অবশ্য এখন অগোছালো পরিবেশ আছে। যখন বীজ উৎপাদন শুরু হবে তখন জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে, এখান থেকে পানি পুরো মাঠে ছড়িয়ে পড়ে। ওই দূরে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা পরিবেশ। আমি আরও এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদের ডাকবাংলা সাধুহাটি এর মাঝামাঝি, এটা সাধুহাটি থেকে ঝিনাইদহর উদ্দেশ্যে যাওয়ার পথে এবং ডাকবাংলার পার হয়ে, এক কথায় ডাকবাংলা কলেজ পার হয়েই এই দৃশ্যটা চোখে পড়ছে। যখন এখানে ধান চারা রোপণ করা হয় সারিবদ্ধভাবে, আমি নিজে দেখেছি, আমার খুবই ভালো লাগে। আমি প্রবেশ করার সময় পাইনি, তো যেহেতু আমি আজ একটু সময় হাতে করে নিয়ে আসছিলাম, যার কারণে আপনাদের এই জায়গাটা দেখাতে পাচ্ছি। এখানকার পরিবেশ যেহেতু সর্বসাধারণের হয়তো প্রবেশের করার অনুমতি নাই, তবে অবশ্য অনুমতি নিলে হয়তো তারা প্রবেশ করতে দিবেন। আমি অবশ্য গেট খোলা পাইছিলাম। প্রবেশ এক ভাইয়ের মাধ্যমে বললাম যে ভাই কি ভিতরে প্রবেশ করা যাবে? তো উনি বলল হ্যাঁ ভাই, প্রবেশ করেন। তো বেশিক্ষণ সময় আমি নেব না। তো প্রবেশ করে আমি এখন শেষ প্রান্তে, এখানে এদিকে আমি যেখানে 4 রাস্তার মোড়, ভিতরে একটা মোড় আছে, এই মোড়ের 4 রাস্তা, 4 রাস্তার ঠিক মোড়ে আমি অবস্থান করছি। এই মোড় থেকে দেখছেন এইটা সামনে চলে গেল। এখানে অবশ্য বেশি কিছু গাছ নাই। এখানে আপনি দেখতে পাচ্ছেন
ওই দূরে একটা পুকুর ভিতরে, এবং এই একটা রোড, এই রোডেও অসংখ্য আছে গাছ, এবং এটা আমার পশ্চিম দিক। ওদিকে আছে না? তো আমার এক ভাই বলছে ওইদিকে ভালো কিছু পরিবেশ আছে, ভালো ভালো কিছু দেখার জায়গা আছে। তো আমি একটু এগিয়ে যাচ্ছি। এখন অবশ্য বর্ষা মরশুম, দেখতে পাচ্ছেন রোডের উপরে কাদা পানি জমে আছে। দেখতে পাচ্ছেন পিলার দেওয়া আছে, ওই পিলার পর্যন্ত এই জায়গাটার অবস্থান। এখানে কোয়ার্টার, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন ভিতর থেকে এসে, এইটা কোয়ার্টার। এখানে সরকারি কর্মকর্তারা আসেন, ওনারা ভিজিট করেন। এখানকার যিনি নীতি নির্ধারক তিনিও এখানে থাকেন, মানে দেখভাল যিনি করেন হয়তো এখানেই তিনি থাকেন। দেখতে পাচ্ছেন। আমি আরেকটু এগিয়ে যাই, এখানে বেশ আরও অনেক গাছ আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা আমের বাগান, ভালো লাগছে আমের বাগান। দেখছেন ফুল বাগান আছে। সাধুহাটি বীজ উৎপাদন খামার। ভিতরে একটা মসজিদ আছে, গাড়ি, এখানে সরকারি কর্মকর্তাদের গাড়ি রাখার জায়গাও আছে। এটা বীজের গুদাম, এখানে বীজের গুদাম। দূরে দেখতে পাচ্ছেন গ্রেডিং ও ক্লিনিং রুম। বীজ সরবরাহ কাজে নিয়োজিত আছে। দেখেন গাড়িটি লোড হচ্ছে। তো বন্ধুরা, আমার হাতে বেশি আর সময় নেই, তো আমি আর বেশি দূর এগোবো না। আমি এখান থেকে প্রস্থান করার উদ্দেশ্যে আবার সদর দরজার দিকে যাইতেছি। আমি এখন বের হয়ে যাচ্ছি। বের হয়ে যাওয়ার সময় এই ছবিটা, এই দৃশ্যটা আরেকবার আপনাদের সামনে নিয়ে আসলাম। আসলেই আমার ভালো লাগতেছে। তো এখন এই অবস্থায় আমি সদর গেটের রোড দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো বন্ধুরা, আমি বেশ কিছু দূর গেট পার হইতে, তো গেটের ওখানে যে আপনাদের কাছ থেকে বিদায় নিব। তো বিদায়ের এই মুহূর্তে বন্ধুদের কাছে আমার সকল আবেদন, আমাদের এই সাধুহাটি ডাক বাংলার জায়গাটিকে শেয়ার, কমেন্ট, লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে একজনকে দেখার সুযোগ করে দিবেন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত ভিডিও শেষ করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।